মার্জনা করে। সাধু মানে এই নয় যে আমি ধুতি পরেছি, সাধু মানে এই নয় যে আমার ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, এটি সংস্কার, ওগুলো লাগবে। সাধু মানে এই নয় আমি কণ্ঠী মালা দিয়ে গা থেকে শুরু করে সব পেঁচিয়ে ফেলেছি, এটি সাধু না, এটি হচ্ছে সংস্কার। আমি বড় পৈতে করেছি, এটি সাধুর লক্ষণ না, ওটি সংস্কার। চূড়াকরণ এটি সংস্কার, ঊর্ধ্বপুণ্ড তিলক এটি গৌড়ীয় বৈষ্ণব ধারা সংস্কার। সংস্কার আর ধর্ম এটি দুটি ডিফারেন্স, আমরা মিলিয়ে ফেলেছি। আমি খাদ্য খাই, আমি শাকাহারী, এটি আমার সংস্কার, যাতে আমার ভিতরে শুদ্ধ গুণ হয়, গুণ থেকে জ্ঞান হয়, জ্ঞান থেকে ভাব হয়, ভাব থেকে তীব্র বৈরাগ্য হয়, এটি সংস্কার। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে আমাদেরকে আবারও বলছি, সেই সঙ্গ করতে হবে যিনি হরি কথা বলতে বলতে বিহ্বল হয়ে যান, যিনি হরিনাম করতে করতে কখনো উন্মাদনা সহকারে দুবাহু তুলে ঈশ্বরকে ডাকেন, কখনো হাসেন, কখনো ক্রন্দন করেন, কখনো জীব সকল জীবের সাথে ভক্তের সাথে একাকার হয়ে যান। সঙ্গটা তাদের সাথে করতে হবে, কারণ তার ভিতরে আছে চম্বক শক্তি, সেই চম্বক শক্তিকে নেওয়ার জন্য এই সাধু সঙ্গে আসতে হয়। আরেকটু কথা বলে যাই, গোবিন্দ চৈতন্য ভাগবতে বললেন, শোনো শোনো, আমি সদা সর্বদা আমি ভাগবত ধামে থাকি না, আমি যোগী হৃদয় গুহায় থাকি না, আমার ভক্ত যেখানে অবস্থান করেন আমি তথায় অবস্থান করি। তাহলে গোবিন্দকে যদি খুঁজতে চান, ভক্তের মাঝখানে খুঁজতে হবে, কারণ ভক্তের ভক্তিতে আমাদের কি করবেন, গোবিন্দ আমাদেরকে মুক্তি দেবে। এই জন্য ভক্ত সঙ্গটা আমাদের অত্যন্ত অত্যাবশ্যক। ভক্ত কৃপা করলে, ভক্ত যদি চায় হে গোবিন্দ তুমি তাকে মুক্ত করে দাও, তার কল্যাণ করো, কারণ গোবিন্দ তখন কি করে, কৃপা করে। এই জন্য আজকের এই বিপ্লবদের গৃহে অনেক সাধু সাধু মহাত্মা বৈষ্ণব ব্রাহ্মণদের আজকে এই পদধূলিতে তাদের যে আগমনে আমার মনে হয় এই গৃহাঙ্গন একটি বৃন্দাবন ধামই হয়ে গেছে। কোথায় পাবেন এই কথা? কথা ভাগবতস্যপি নিত্যং ভবতি যদ্গৃহে তদ গৃহং তিক্তপারং বসতাং হি পাপনাসনং। ভাগবত মাহাত্ম্যে বলছে, যে গৃহে ভাগবত কথামৃত পাঠ হয় তুমি জানিবে সেই গৃহ আর গৃহ থাকে না, সেই গৃহ তীর্থের আকার ধারণ করে। কোটি তীর্থ ভ্রমণ করলে যেরূপ ফল হয়, ওই ভাগবত আসলে উপবেশন করলে আসলে তদ্রূপ সেই রূপ ফল হয়। এই জন্য ভাগবতকে শুধু মনে করবেন না এটি শুধুমাত্র দুটি কথা না, প্রত্যেকটি কথার মধ্যে গোবিন্দ নিজে সর্বশক্তি দ্বারা প্রবেশ করেছে। বলে এই কথার মধ্যে কি শক্তি রয়েছে, তার কি প্রমাণ? রাধে রাধে, হরে কৃষ্ণ। না রেসপন্স নেই। মায়ের গর্ভে ঘুমিয়েছিলেন 10 মাস 10 দিন, যখন নরাকার দেহ পাননি তখনও ঘুমিয়েছিলেন, এখনো 8 ঘন্টা করে ঘুমান। যেই ফুরুক করে প্রাণবায়ুটা চলে যাবে, এই ব্রহ্মরন্ধ্র বা 9টি দ্বারের মধ্যে যে কোনো একটা দ্বার দিয়ে যেই চলে যাবে, তখনও তো ঘুমিয়ে কাটাবে। সাধন ভজনের উপযুক্ত দেহ পেয়ে যদি ভগবানকে একবার হা কৃষ্ণ না বলতে পারলাম, হা গৌর না বলতে পারলাম, হা রাধারানী না বলতে পারলাম, হা নিতাই না বললাম, হা গৌর না বললাম, বলে তোমার হস্ত থেকে তোমার লাভ কি? পা থেকে যদি তুমি একবার তীর্থে না গেলে, ভাগবতে না গেলে, বলে ও পা থেকে তোমার লাভ কি? মুখ থাকতে একবার মুখ দিয়ে যদি তুমি আমাকে না ডাকলে, বলে ও মুখ থেকে তোমার লাভ কি? কান থাকতে যদি কান দিয়ে তুমি না শুনলে, ও কান দিয়ে তোমার লাভ কি? হাত থাকতে যদি সেবা না করলে, অর্চনা না করলে, করতালি না দিলে, বলে হস্ত থেকে আমার লাভ কি? পূর্বে পূর্বে বহু জনি তুমি অতিক্রম করেছো, কোন জনিতে তুমি সাধন ভজনের উপযুক্ত দেহ পাইনি।
এবার তুমি পেয়েছো নরাকার দেহ আমাকে পাওয়ার জন্য। সাধনায় সিদ্ধি লাভ, ভজনে ভাব। আমাদের সাধনও নেই, ভজনও নেই। রাধে রাধে, রাধে রাধে। দেখেন কি অবস্থা। রাধে রাধে, রাধে রাধে। এখানে কত মহাত্মা, নাকি কত মহাত্মা এখানে আসে। আমি শুনি তো প্রতি সপ্তাহে নাকি কীর্তন হয়ে যায়, ভাগবত কথামৃত প্রায় প্রায় হয়। পাটকেল ঘাটা তো পাটকেলেশ্বরী মন্দির সহ চারিপাশে হয়, তো অবস্থা এমন হবে কেন? এই অবস্থা এমন হওয়ার কারণটা কি? যদি বলা হতো মার্জনা করে, যদি আজকে বলা হতো যে তোমরা আজকে যারা আমার ভাগবত কথা শোনার দরকার নেই, কালকে ইউরোপ থেকে একজন প্রেসিডেন্ট আসবে, যিনি 2 ঘন্টা বক্তব্য রাখবে, 2 ঘন্টা বক্তব্য শুনলেই কালকে ইউরোপ কান্ট্রি, যে কান্ট্রিতে আপনাদের পছন্দ সেখানে যেতে পারবেন, আর গেলেই 1 লাখ টাকা বেতন। জানেন এখানে লম্বা লাইন দিয়ে আসন সংখ্যা 100 জন। এই বিপ্লব যদি বলে কেউ আসার দরকার নেই, তাও ভেঙে চুরে সব চলে আসবে। আর গোবিন্দ বলছে এরকম বাংলাদেশের মতো 192টারও বেশি কান্ট্রি, বড় বড় কান্ট্রি আছে। এরকম যদি একটা পৃথিবী, এরকম পৃথিবীর মতো অসংখ্য গ্রহ নক্ষত্র হলে একটি ব্রহ্মাণ্ড, এরকম ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দিলে হবে একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি মিল্কি ওয়ে ছায়াপথ অনন্ত কোটি, সেই অনন্ত কোটি বিভু চৈতন্য পরমাত্মা স্বরূপ সচ্চিদানন্দ বিগ্রহ, তার গুণকীর্তন মহিমা কীর্তন হচ্ছে। কেমন করে আমাদের অনুভব করা উচিত? গোবিন্দ বলছে আপনি চিন্তা করেন আমাদের প্রত্যেকের কাছে একটা অ্যান্ড্রয়েড রয়েছে। আমেরিকাতে লাইভ খেলা, এখন আইপিএল এর খেলা হচ্ছে ইন্ডিয়াতে, আপনি এখন লাইভ দেখেন, দেখতে পাবেন। কোথায় কি সংবাদ আপনি লাইভ দেখতে পাবেন, পাবেন না? সবই লাইভ দেখতে পাবেন কয়েক ন্যানো সেকেন্ডে। গোবিন্দ বলছে আমার টেকনোলজিকে ব্যবহার করে আজকে পৃথিবীর মানুষ কয়েক ন্যানো সেকেন্ডে সবকিছু দেখে, কোথায় কি ঘটছে। আর আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি পদার্থের মধ্যে, প্রত্যেকটি মানে বিশ্বের সকল জায়গায়, প্রত্যেকটি জীবের মধ্যে, পদার্থের মধ্যে আমি রয়েছি, আমি ছাড়া আর কিচ্ছু নেই। তাহলে আমি সবকিছুই দেখছি, কিন্তু জগতের মানুষ বুঝতে পারছে না কাকে আশ্রয় করে সে চলে, কাকে আশ্রয় করে সে কথা বলে, কাকে আশ্রয় করে স্বপ্ন দেখে, কাকে আশ্রয় করে সে এই জগতে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ অনুভব করে। নিত্য বস্তু এই দেহের মধ্যে থাকতে থাকতে মৃত্যুকেই জানলাম না, বলে ওই মনুষ্য জীবনটাই তোমার জন্য বৃথা। একটু নিত্যের সাথে যুক্ত হোক, তিনি আছে বলেই তো আমি আছি। তিনি না থাকলে জগতের মানুষ কালকে বলবে আমাকে মরা লাশ। রাধে রাধে, রাধে রাধে। তাহলে আমাদের কেমন করে ভাগবত কথা শোনা উচিত? চুপচাপ অর্ধগোহিত অবস্থায় ভিতরে সেই হরিকে আবাহন করে আমাকে মনে করতে হবে তিনি আমার ভিতরে আছেন, আমিও দেহের মধ্যে আছি, আজকে যেন তার কৃপা আমি পাই। ঠিক একইভাবে পরীক্ষিত মহারাজ অনুভব করেছিলেন তার মৃত্যু হবে মাত্র 7 দিন। আমি গল্প পক্ষারে যাব না, শুধু উদাহরণের জন্য বোঝাচ্ছি। 7 দিন উনি বাঁচবেন। আপনি জানেন অধপতিত আত্মা যদি অধপতিত হয়ে যায় তার উদ্ধারের উপায় নেই। কেমন? যদি কেউ আত্মহত্যা করে মারা যায়, কেউ যদি গলায় দড়ি দিয়ে মারা যায়, কেউ যদি সর্পঘাতে মারা যায়, কেউ যদি ইচ্ছাকৃত ট্রেনে গলা দড়ি দিয়ে মারা যায়, কেউ যদি অগ্নিতে দগ্ধ হয়ে মারা যায়, বলে এটাকে বলে অপঘাত মৃত্যু। বলে অপঘাত মৃত্যুর উদ্ধারের উপায় কি? বলে দুটি কর্ম করিলে অপঘাত মৃত্যু আত্মা উদ্ধার হয়। 1 নারায়ণ বলি যাক অনুষ্ঠান, 2 7 দিন ব্যাপী ভাগবত কর্ম। এই 7 দিন ব্যাপী ভাগবত যজ্ঞ অনুষ্ঠানে সুখদেব গোস্বামী যখন প্রবচন করছেন, একা বিনম্র চিত্তে নিবিষ্ট ভাবে তিনি শুধুমাত্র শ্রবণ করেছিলেন, কিচ্ছু বলেননি। 7 দিন পূর্বে তো জানতে পেরেছিলেন পরীক্ষিত মহারাজ আমি চলে যাব,
মাগো, আমরাও তো বাই রোটেশনে 7 দিনই বাঁচছি, বৃহস্পতি থেকে শুরু করে শুক্র পর্যন্ত সেই 7 দিন। আমরা কি বলতে পারবো কোন 7 দিনের মাথায় আমরা চলে যাব? ঋষি খটাঙ্ক তো 48 মিনিট পূর্বে বলেছিলেন উনি আর থাকবেন না, উনি যোগস্থ হয়েছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মা শারদাকে বলেছিলেন, শারদা, আমার জিহ্বায় তো আর স্বাদ লাগছে না। তখন নরেনকে উপলক্ষ করিয়া বললেন, তোর ঠাকুর আর 7 দিনের মধ্যে আর থাকবে না, চলে গিয়েছিলেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী 3 দিন আগে বলেছিলেন আমি অমুক সময় চলে যাব। তিনি বুঝতে পেরেছিলেন, কই আমি আপনি কি বুঝতে পারছি? আমি আপনি কি বলতে পারছি? তাই আমাদের প্রত্যেকটি মানুষের যোগস্থ হওয়া উচিত। যতটুকু সময় পারেন একটু ভগবত চরণে নিজেকে অর্পণ করেন, ভগবত কথামৃত একটু শ্রবণ করেন, কীর্তন করেন, মনন করেন। ভাগবতে বলছেন, শ্রবণাম কীর্তনম বিষ্ণু শরণম পদসেবিতম বন্দনাম অর্চনম সাক্ষম দর্শমাত্মনিবেদনম। ভগবানকে পাওয়ার জন্য ভক্তির উপায় বললেন 9টি, তার মধ্যে প্রথম কোনটি? শ্রবণ, তাই না? শ্রবণ। তাহলে আমরা শ্রবণ করছি না। আবার গীতাতে বলছেন, যারা আমার কথা শ্রবণ করে তারাও মুক্ত হয়। মোক্ষ যোগের 71তম শ্লোকে, শ্রদ্ধাবান অনুসূয়চে শৃণুয়াত পিয়ানরাহ সহ বিমুক্তো সুভান লোকানাম প্রপন্নাতি পুণ্য কর্মানাম। যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই কথামৃত শ্রদ্ধাযুক্ত হয়ে শুধুমাত্র শ্রবণ করে, পূর্বে পূর্বে যে সকল মহাত্মাগণ এই ভৌত দেহ পরিত্যাগ করে উচ্চতর আলোকে গমন করেছেন, হে কুন্তেয়, এই জীবাত্মাগণ যখন ভৌত দেহ পরিত্যাগ করবে তখন তাদের স্থান সেই সকল আলোকে হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। শ্রবণ করিলেও ফল হয়। আবার গোবিন্দ বলছেন শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়ের 26তম শ্লোকে, অন্যে তু এবম জানন্ত শ্রোতা অনেভ্যো উপাসতে তেপি চৌতি তরন্তি এবমিত্তু শ্রুতি পরায়ণা। যিনি শুধু শ্রুতি পরায়ণ হয়ে হরিকে পাওয়ার জন্য উপাসনা সহকারে এই কথাগুলোকে শ্রবণ করে, বলে তিনিও মৃত্যুময় সংসার থেকে উদ্ধার হয়ে আমার ধাম প্রাপ্ত হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা শ্রবণ করি না কেন? তাহলে গোবিন্দের কথাকে আমরা ট্রাস্ট করি না। আমাদের ল্যাক অফ বিলিফের অভাব, আমরা বিশ্বাস করছি না। আচ্ছা, আমরা কি বিশ্বাস করি যে অনাদি আদি গোবিন্দ? রাধে রাধে, রাধে রাধে, চঞ্চল হি মনো কৃষ্ণ প্রমাথি বলবত দিয়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুইব সুদুষ্কারম। একটি শ্লোক থেকে আরেকটি শ্লোকে চলে যেতে হচ্ছে আপনাদের আচরণের কারণে। কারণ আমার ছোটদা অনেক সুন্দর রস সমৃদ্ধ জ্ঞান সমৃদ্ধ ভাগবতী বার্তা বলবে, তাই আমি কি করছি, ওই যে দেখেন না মার্জনা করেন, মার্জনা করেন। আমি কিন্তু উদাহরণের সাথে বলছি। দেখবে বাড়িতে যখন পাতা টাতা পড়ে তখন কি করে, কিছু ভক্ত আছে, আচার্য আছে, আগে এসে ঝাড়ু ঝাড়ু দিয়ে ওটাকে পরিষ্কার করে, তাই না? তা আমি কিন্তু চেষ্টা করছি আপনার মনের ভিতরে যে মলিনতা ময়লা আছে সেটাকে পরিষ্কার করা, তাহলে ওই পাত্রে দিয়ে আপনি নিতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। চৈতন্য ভাগবতেও দেখেন একই কথা বলছে। আমি তো গীতার কথা বললাম, ভাগবতের কথা বললাম, চৈতন্য ভাগবতে কি বলছে সেটা শুনুন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থক কভু নয়,
শোভনাদি শুদ্ধ চিত্তে করো হে উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কদাপি সার্থক হবে না যদি চারটি জিনিসের সংমিশ্রণ না হয়। শ্রবণ, মনন, কীর্তন, বিধির নিয়ম প্রয়োগ। তা প্রথমেই বলছে শ্রবণ, কিন্তু আমরা শ্রবণ করি না। কান দিয়েছে মা কটা? মুখ দিয়েছে কটা? কিন্তু আমরা বলি বেশি, শুনি কম। আমরা এত বেশি জানি, ওর যা বলে আমি সব জানি। দেখ বাবাজি বললেন আমি সব জানি, ও যা বললো সব জানি। তাই বললাম শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর একদিন নরেনকে উপলক্ষ করিয়া বললেন, নরেন, যেদিন তুই জানলি পরমাত্মার জ্ঞান তোর হয়েছে, জীবাত্মা পরমাত্মা সম্পর্কে সমক জেনেছে, পরমাত্মার কৃপা হয়েছে, আমি তোর গুরুদেব বলছি তুই 21 দিনের বেশি এ পৃথিবীতে আর থাকতে পারবি না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটু পড়ে দেখবে, যে জীবাত্মা পরমাত্মা স্বরূপকে বুঝতে পারে, এ পৃথিবীতে ভৌত দেহ প্রকৃতি তার রাখে না, 21 থেকে 22 দিনের পর্যন্ত দেহ ত্যাগ করে চলে যায়। কারণ তুই তো বুঝতে পেরেছেন এ পৃথিবীর সব মায়া, অজ্ঞানতা, মহতা, জড়তা সে বুঝতে পেরেছেন। স্বরূপ তো আমি না, আমি চৈতন্য স্বরূপ, আমি সেই ব্রহ্মের আকার। বলতে গেলে আবার অন্য ট্রাকে চলে যাবে, আমরা জানতেই পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই জন্য বারংবার ধুতে হবে ধেয় বস্তু দ্বারা। ধেয় বস্তু আমাদের চঞ্চল মনকে যদি শান্ত করতে হয়, তাহলে আমরা মুক্ত হতে পারবো। বেদে কি বলছে? কঠোপনিষদ, আত্মানম রথিনাম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মন প্রগ্রহমেব চ। এই দেহ যাকে নিয়ে চলে তিনি আত্মা, আর বুদ্ধি সারথি, মন হচ্ছে লাগাম দড়ি, আর ধাবমান ঘোড়া সেগুলো হচ্ছে ইন্দ্রিয়। বলে ওই মনকে যুক্ত করতে হবে কার সাথে? বুদ্ধির সাথে যুক্ত করতে হবে। তাহলেই আমার যে কামাসক্ত ইন্দ্রিয়গুলো বিভিন্ন দিকে ধাবিত, ওটাকে আমি ধরতে পারবো। যদি দড়ি ছেড়ে যায়, প্রত্যেকটি ইন্দ্রিয়গুলো বিভিন্ন দিকে ধাবিত হবে। আপনি এসেছেন এখানে, মন পড়ে আছে বাড়িতে, মন সম্পর্কে বলছিলাম, মন পড়ে আছে অনুষ্ঠান কখন শেষ হবে, খিচুড়ি প্রসাদটা দেবে, বাড়ি চলে যাবো। আজকে স্টার জলসাটা দেখা হলো না, আইপিএল এর বড় বড় 6 মিস করলাম রে ভগবান। বুড়োটার কি হবে, ছাগলটার কি হবে, গরুটার কি অবস্থা, দাদা বাজার থেকে ফেরেনি, বাচ্চাটা হুমু করে কাঁদছে, অনেক চিন্তা। বলে তুমি যখন আসনি তখন এগুলো কে দেখতো? তুমি যখন চলে যাবে কে দেখে? তুমি যখন ঘুমাও এই দেখে রাখে কে? তুমি যখন অসুস্থ থাকো কে দেখে এগুলো? গোবিন্দ বলছে তুমি সব কিছু রাখো, মনটা আমাকে রাখো। আবার শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কাছে একই প্রশ্ন করলেন, কারণ গল্পের ছলে মারা বললে বোঝেন বেশি, এই জন্য একটু গল্প করে বোঝানোর চেষ্টা করছি। কারণ শ্লোক বললে শ্লোক বলা যাবে অসংখ্য, কিন্তু একটু গল্পের ছলে একটু আপনাকে বোঝানোর চেষ্টা করছি। রাধে রাধে। গঙ্গার ওপার থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কাছে আসলেন এক মা। মাকে জিজ্ঞেস করলেন, বাবা আমার তো সংসার আছে, আমার স্বামী আছে, আমার পুত্র আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, বাবা আমি কি করে ঈশ্বরকে ডাকবো? বলে মা প্রতিদিন রান্না করো? বলে করি। তা রান্না যখন করো তখন কি করো? হেসেলে কাঠটা ঠেলো। আচ্ছা তুমি আগেরকার দিনে কি করতে? বলে ঢেকিতে পাট দিয়ে চাল করতে। তা যখন চাল করতে ডান হাত দিয়ে চাল তোলো, বাঁ হাত দিয়ে কি করো? ঠেলা দাও। তোমার বাচ্চাটা ছোট বাচ্চা, বাচ্চাটা বলছে মা আমার খিদে লেগেছে, তখন কি করো? দুগ্ধ পান করাও। তুমি সকল কর্তব্য কর্ম করছো, কিন্তু তোমার মনটা পড়ে আছে কোথায়? ওই ডান হাতে একটি জায়গায় ঢেকিতে যখন পাট দেয়, ডান হাতে ছেঁচা লেগে যেন হাতটা তোমার নষ্ট না হয়ে যায়, তুমি বাঁ হাত দিয়ে কাঠটা ঠেলো, বাচ্চাকে দুগ্ধ পান করাও, সকলের সাথে কথা বলো, কিন্তু মনটা কিন্তু তোমার পড়ে থাকে ডান হাতের দিকে।
তাই সংসার করো, স্ত্রী পুত্র কন্যা তাদের দায়িত্ব কর্তব্য করো, সব কিছু করো, কিন্তু মনটা তুমি গোবিন্দের চরণে রাখো, বলে তাহলেই তুমি মুক্ত হবে। বলে মনই তোমার প্রকৃত বন্ধু, মনই তোমার প্রকৃত শত্রু। আমাদের স্যার বলতেন, ইয়োর মাইন্ড ইজ এ ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আপনার তোমার মন হচ্ছে একান্ত অনুগত চাকর। ইউ আর দ্য বস ইন ইয়োর মাইন্ড। তুমি হচ্ছে তোমার মনের বস। তুমি তোমার মনকে বলছো তুমি এখন ঘুমিয়ে পড়ো, মন ঘুমিয়ে পড়বে। মনকে বলছো আজকে আর এখানে যাওয়ার দরকার নেই, মন বলছে তাই। বলে মন হচ্ছে সফটওয়্যার, তুমি মন হচ্ছে কল্পতরু বৃক্ষ। বলে ওই মনের মধ্যে যাহা যাহা বপন করো তাহাই হয়। বলে কেমন? বলে ছোটবেলা থেকে তুমি চিন্তা করতে আমি পড়াশোনা এত ঘন্টা করব, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। ওই কল্পতরু বৃক্ষের মধ্যে তুমি বপন করেছিলে মন। বলে মনের মধ্যে যখন বপন করেছিলে তখন সংযুক্ত হয়েছিল বুদ্ধি, যোগমায়া। সেই যোগমায়া যুক্ত করে দিয়েছিল পরমাত্মার কাছে। তোমার কর্ম যদি সঠিক হয়, তোমার কর্ম যদি সঠিক হয়, তোমার বোধের উদয় যদি ঠিক হয়, তুমি যদি সঠিকভাবে কর্ম করো তাহলে অবশ্যই তুমি ফল পাবে। তাই আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, কিন্তু মনের মধ্যে সংকল্প করেছিলে আরো 15 বছর আগে। তুমি আজকেও এখানে আসার জন্য সংকল্প করেছিলে আমি অমুক সময় ভাগবত অর্চনা হবে, কীর্তন হবে, আমি এখানে যাব, তাই তুমি এসেছো। সব মনের মধ্যে। মনের মধ্যে যদি বলেন উনি আমার শত্রু, তাহলে আজকে থেকে ও তোমার শত্রু। মনেকে বললে কেউ আমার শত্রু নয়, ও হয়তো ভুল পথে ধাবিত, প্রভু ওর কৃপা করো। বলে তাহলে তোমার মিত্র হয়ে গেছে। ভাবনা কি? রাধে 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 রাধে। এই জন্য মনটাকে চেষ্টা করবেন ধ্যেয় বস্তু অর্থাৎ গোবিন্দের বার্তা দ্বারা বারবার ধুতে হবে। এই ব্রহ্মতত্ত্বের জ্ঞান দ্বারা ধুতে ধুতে আপনার ভিতরে চৈতন্যের প্রকাশ হবে। আপনার থালায় প্রতিদিন যেটাই খান, প্রতিদিন তো কিনে খান না। বলেন তো মা, থালাটা প্রতিদিন মাজেন না? প্রতিদিন তো মাজেন। আপনার যে দাঁতটা আপনি মিনিমাম 2 বার ব্রাশ করেন, কেউ কেউ 1 বার ব্রাশ করেন। যে বিছানায় আপনি থাকেন সেই বিছানাটা প্রতিদিন আপনি ঝাড়ু দেন। যে ঘরটায় থাকেন সেই ঘরটা আপনি প্রতিদিন ঝাড়ু দেন। মাগো, আপনার মনের মধ্যে প্রতিনিয়ত যে মলিনতা জন্মাচ্ছে, মনের মধ্যে যে বিভিন্ন রোগ শোক তৈরি হচ্ছে, হিংসা, লোভ, অহংকার, দম্ভ, কামনা, বাসনা, মানে এগুলো কি তোমাকে প্রতিনিয়ত উৎপাদন করতে গেলে মানে ব্রহ্মতত্ত্বের জ্ঞান, গুরুকে আশ্রয়, সৎ গুরুকে আশ্রয়, সৎসঙ্গ, গীতা ভাগবত পড়া, অর্চনা করা, জপ তপ করা, কীর্তন করা, মানে এগুলো ছাড়া তোমার মনের মধ্য থেকে মলিনতা দূরীভূত করা সম্ভব নয়। তাই বারবার এই কর্মগুলোই করতে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বাংলা করে বলছি তো, মুখের মধ্যে তো একটা হাসি নেই। কৃষ্ণের এক নাম কি? কৃষ্ণের এক নাম কি? নিরানন্দ? কোথায় আনন্দ? কৃষ্ণের এক নাম সচ্চিদানন্দ। সচ্চিদ, যিনি সৎ স্বরূপ, নিত্য স্বরূপ, যিনি চেতনা স্বরূপ, জ্ঞান স্বরূপ, যিনি সদা সর্বদা ছিলেন, যিনি আনন্দ স্বরূপ, প্রেমানন্দ, নিত্যানন্দ, ভূমানন্দ, সচ্চিদানন্দ, কিন্তু আমরা নিরানন্দ। কিন্তু কৃষ্ণ বলছেন মম এব অংশ জীবলোক জীবভূত সনাতনঃ মম ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। তুমি আমার সেই সনাতন অংশ। তাই সেই সনাতনের অংশ যদি আমি হই, তাহলে তিনি পরম পিতা, আমি তার সন্তান, তাহলে তিনি আনন্দময়, আমি নিরানন্দ কেন? তার ভিতরে পরম তত্ত্ব সবসময় রয়েছে, আমার ভিতরে পরম তত্ত্ব নেই, আমি জানতে পারিনি। তাই তাকে জানিলেই মুক্তি, তাকে না জানিলে আমাদের মুক্তি হয় না। চেষ্টা করবেন একটু, আমি আর খুব বেশিক্ষণ সময় নেব না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারণ পরবর্তী পাঠক আমাদের মেধস দা,
উনি প্রবচন করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা, প্রশ্ন থাকলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। রাধে রাধে। যদি কিছু জানার থাকে, যদি আমার জানানোর কিছু থাকে, আমি অবশ্যই অ্যান্সার দেব। হরে কৃষ্ণ। না, এখনো কৃষ্ণ প্রেম হয়নি। রাধা, রাধা উল্টো করলে কি হয়? হ্যাঁ, রাধা উল্টো করলে কি হয়? ধারা। কিসের ধারা? আনন্দের ধারা। কার আনন্দ? কৃষ্ণের আনন্দ। কৃষ্ণের আনন্দ। একই অঙ্গে দুই অঙ্গ এক হলেন চৈতন্য রূপে, আবার এক ব্রহ্ম তত্ত্ব সৃষ্টি বিলাসের জন্য সাকার রূপ পরিগ্রহ করে এক পুরুষ তত্ত্ব ধারণ করলেন, এক প্রকৃতি তত্ত্ব ধারণ করলেন। রাধা নৈব মাধব, মাধবে নৈব রাধায়া, হরির অর্ধ তরুম রাধায়া, রাধায়া অর্ধ তরুম হরি। এ কথার অর্থ কি? রাধা বিনা মাধব হয় না, মাধব বিনা রাধা হয় না। রাধার অর্ধ ভাব হচ্ছে হরি, হরির অর্ধ ভাব হচ্ছে হরা। অভিন্ন তত্ত্ব। এই অভিন্ন তত্ত্বকে দর্শন দিলেন নিত্যানন্দ প্রভু। তিনি বললেন, চৈতন্য মহাপ্রভুকে এস্টাবলিশ করলেন। চৈতন্য মহাপ্রভু 550 বছর আগের ইতিহাসে স্টাডি করে দেখেন, যুগলে উপাসনা হতো না, এক কৃষ্ণ উপাসনা হতো। চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেলেন রাধা ভিন্ন কেউ নয়। সত্য যুগে যখন আসলেন, যখন বলেছি একটু নামে বলে যায়, নাম দিয়ে শেষ করে দেব। সত্য যুগে যখন আসলেন, নারায়ণ শিলারূপে ভাসলেন। নারায়ণ শিলারূপে ভেসে মা লক্ষ্মী তাকে পেলেন না, নারায়ণও পেলেন না। ত্রেতায় যখন আসলেন রাম অবতারে, তখন মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হলো। ও চলে গেলেন, পাতালে চলে গেলেন, সেখানেও পেলেন না। দাপরে আসলেন, বৃন্দাবনে থাকলেন। যদিও কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাননি, আধ্যাত্মিক চেতনা, কিন্তু লীলা বিলাসের জন্য আমরা দেখতে পাই অনাদির আদি গোবিন্দ মথুরা এবং দ্বারকা লীলা সমাপন করেছিলেন, কিন্তু তিনি আর বৃন্দাবনে আসেননি। যদি আমরা জড়চক্ষু দিয়ে দেখি, তাহলে সেখানেও ভক্ত চক্ষু দিয়ে আমরা দেখছি, মানে জড়চক্ষু দিয়ে কৃষ্ণ রাধার সাথে আর দেখা হয়নি। তাই বলেছিলেন এই অবতারে আর নেব না। তাই এই অবতারে তিনি আসলেন। সত্যে হরি, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর এই যুগে কৃষ্ণ চৈতন্য রূপে আসলেন। ভিতরেরটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, আর বাইরেরটা হচ্ছে রাধা তত্ত্ব। দুই অঙ্গ এক হয়ে পৃথিবীতে আসলেন ভক্ত অবতার রূপে। কেন আসলেন? যিনি ন্যায়শাস্ত্রের পণ্ডিত, বেদের অখণ্ড পরতত্ত্ব সীমা, যিনি তদানীন্তন সময়ের সার্বভৌম পণ্ডিতকে পরাস্ত করেছিলেন, যার সামনে বাক্য বলার মতো, শব্দ চয়ন করার মতো ক্ষমতা ছিল না, যিনি এক আত্মারামকে 5 ভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। 7 দিনের ব্যাখ্যা দেওয়ার পর আত্মারাম সম্পর্কে উনি ব্যাখ্যা দিলেন। সার্বভৌম পণ্ডিত আর কিছু বলতে পারছেন না। তদানীন্তন সময়ে যত পণ্ডিত ছিল মেনে নিলেন, কিন্তু তিনিও দেখলেন এই জগতের উদ্ধারের জন্য শুধু শাস্ত্রার্থের জ্ঞান দিলে হবে না, শাস্ত্রার্থের জ্ঞানের সাথে সাথে ভক্তি প্রেম রস দিতে হবে। তাই তিনি ভক্তি প্রেম রসটা দিয়ে গেলেন। কিন্তু আমরা বুঝলাম কি, তিনি তো বর্ণাশ্রম ব্যবস্থা ছেড়ে দেননি, তিনি অন্য কোনো কর্ম ছেড়ে দেননি, কিন্তু তিনি চেয়েছিলেন কলিজীবের উদ্ধারের জন্য কীর্তনের মধ্য দিয়ে, প্রেম দিয়ে জগতের মানুষকে সকল শাক্ত, শৈব, গণপত্য, সৌর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলকে যেন এক করে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়। তাই তিনি এ বাংলা থেকে ও বাংলায় কীর্তনের মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে, ভক্তির মধ্য দিয়ে 2 কোটি মানুষকে সনাতনের মধ্যে তিনি নিয়ে এসেছিলেন। তার যে অসম্ভব স্ট্রাগল, অসম্ভব জীবনী দর্শন, এটি একটু পড়বে। হরে কৃষ্ণ। মহাপ্রভুর যেখানে যে ভূমিকা, সেখানে সেটি রেখেছেন। তিনি শুধু রাধা ভাবে কিন্তু বিভূতি ছিলেন না, অনেক ভূমিকা রেখেছেন তার জীবনে। হরে কৃষ্ণ। যেহেতু সময়ের সংক্ষিপ্ততা, এই জন্য আর
আপনি হ্যাঁ বলছেন কেন? আমি বলবো না। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, না হরি বলে সোয়ারি। মহাপ্রভু আমাদের কটি সম্প্রদায় বাবা? আমাদের কটি সম্প্রদায় পাওয়া যায়? সহজিয়া বা অন্যান্য সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায় 12টি সম্প্রদায়, কিন্তু 12টি সম্প্রদায়ের মধ্যে মান্যতা দেওয়া হয়েছে কটি সম্প্রদায়কে? 4টি সম্প্রদায়। আমরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? মাধ্যা সম্প্রদায়। মাধ্যা সম্প্রদায় মাধবাচার্য, বুঝতে হবে। শ্রী সম্প্রদায় রামানুজাচার্য। এই জন্য আমাদেরকে 4টি সম্প্রদায়, এই 4টি সম্প্রদায়ের আমরা এই বঙ্গটাকে দেখি শুধুমাত্র মাধ্যা সম্প্রদায়, কিন্তু আপনি যদি দিল্লিতে যান সেখানে অন্য সম্প্রদায় পাবেন। শ্রী সম্প্রদায় গেলে সেখানে লক্ষ্মী রূপে উপাসনা করছে, লক্ষ্মী দেবী সেখানে প্রধান হিসাবে আছেন, লক্ষ্মী দেবীর সাথে সাথে রাধা কৃষ্ণ সেখানে পূজিত হচ্ছে। আপনি যদি রুদ্র সম্প্রদায় যান বা বিষ্ণু স্বামী সম্প্রদায় যান, সেখানে শিব শম্ভুকে রেখে পূজা করা হচ্ছে। তাই কোন সম্প্রদায়কে কখনো ছোট করবেন না, সকলকে একসাথে নিয়ে চলবেন। মহাপ্রভুর দর্শন কিন্তু এটি ছিল। মহাপ্রভুর দর্শনের একটি কথা বলি, মহাপ্রভু 4টি সম্প্রদায়কে নিয়ে একসাথে কীর্তন করছেন। 4টি সম্প্রদায়ের মধ্যে শিশির ঘোষ বিরচিত নিমাই অমীয় চরিতে আমরা পাই, মহাপ্রভু যখন কীর্তন করছেন তখন সঙ্গে ছিল 64 জন মতো, মতান্তরে আরো বহু। 4টি দলে 4 জনকে ভাগ করে দিলেন, কিন্তু কীর্তন করছেন, দেখলেন কীর্তনের মধ্যে প্রেম নেই, কীর্তনে ভক্তির যে ভাব সেটি নেই। যে মহাপ্রভু কীর্তন করতে করতে যখন উত্তরাখণ্ডের দিকে যাচ্ছেন, যে 22 কিলো ওজনের, বলা যায় 22 কিলো ওজনের পাথরকে মহাপ্রভু স্পর্শ করার সাথে সাথে তার ভক্তির পরশমণি, তার শক্তি দ্বারা ওই পাথরটা পর্যন্ত গলে গিয়েছিল, যেটি মহাপ্রভুর পায়ের চিহ্ন এখনো পাওয়া যায়। মহাপ্রভু যখন কীর্তন করতে করতে চলে গেছেন পুরী ধামের দিকে, তখন অনেক বাঘ, অনেক শ্রীগাল, অনেক বন্য পশু খাওয়া ছেড়ে দিয়েছিল। তাহলে কি কীর্তনের প্রেম ছিল, কি সুধা ছিল, কি ভক্তি ছিল, কি প্রেম ছিল, কি অনুরাগ ছিল। তাই মহাপ্রভু জগতের মানুষকে যেটা বলেছেন, নিজে আচরণ ধর্ম অপরে শেখায়। মহাপ্রভু আচরণ শিক্ষা দিচ্ছেন, ভক্তদের অনেকভাবে বুঝিয়েছেন, কিন্তু ভক্তদের মধ্যে সেটি পাননি। মহাপ্রভু দূরে দাঁড়িয়ে দেখেন এক ধোপা কাপড় কাচ্ছে, ধোপাকে ধোপা না বলে বলা হতো রজক। রজককে বলছে, ওহে রজক কি করো? রজক কিছু বলে না, রজককে বলে একবার হরি বলে বলো। রজক কিছুই বলে না, আবার বলছে হরি বল বলো। রজক এবার বললেন, যদি হরি বলা বলি আমি ঠাকুর হরি বলা হয়ে যাব। আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, কন্যা আছে, বাবা আছে, মা আছে, আমি তোমার মতো হরি বলা হব না। বলছি, কি করিলে তুমি হরি বল বলিবে? আর মহাপ্রভু জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য লীলা করছেন, আর জগতের মানুষ এবার শিক্ষা নেবে। ভক্তগণ, মহাপ্রভুর সাথে সাথেই যেই কাপড়টাকে হাতে স্পর্শ করলেন, মহাপ্রভুর সেই সর্বশক্তি লেগে গেছে তার হাতে, তিনি মূর্ছিত হয়ে পড়েছেন। যে জীবনে কখনো কীর্তন করেনি, হরি নাম করেনি, দুবাহু তুলে তিনি প্রথম বলা শুরু করছে হরিবোল। যেই হরিবোল বলছে, রজকের সহধর্মিনী বলছে, যে জীবনে কীর্তন করেনি, হরি নাম করেনি, হরি প্রেম বোঝেনি, সে হরিবোল বলে। রজকের সহধর্মিনী একে একে গ্রাম থেকে সকলকে ডেকে নিয়ে আসছে, যেই স্পর্শ করে সেই বলে হরিবোল। গ্রামের মাতব্বর স্পর্শ করছে, সেই বলছে হরিবোল। সর্বশেষ রজকের সহধর্মিনী, সেও জীবনে কখনো হরিবোল বলেনি, সেও স্পর্শ করছে, সেও বলছে হরিবোল। বলে, হরি বাসনে এসে যদি এইভাবে হরি নাম করা হয়, সকলের সকলে একটা মিলন মেলা হয়ে যায়, তখন হরি কৃপা করেন, হরি নেমে আসেন। তাই সকলে প্রাণ ভরে একবার বলেন, তাই গৌর প্রেমানন্দে। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কৌনো নস্তে ভো গতিরন্যথা। পদ্মপুরাণে বলছে,
হরির নাম হরির নাম জীবনম, একই কথা। হরির নাম একমাত্র জীবের জীবন, হরির নাম একমাত্র জীবের মুক্তির উপায় কলিযুগে। এই জন্যই ভগবান বেদব্যাস তিনি আগে জানতেন। ভাগবতের দ্বাদশ স্কন্ধে ৪র্থ অধ্যায় ৫২তম শ্লোকে বলছে, কৃতিযেধ্যাতে বিষ্ণু ত্রেতায় যজায় মখাওই দাপরি পরিচর্যায় করো অন্ধুরি কীর্তনাথ। সত্যে তপস্যা করে যে ফল হয়, ত্রেতায় যজ্ঞাদি কর্মে যে ফল হয়, দাপরে সেবা পরিচর্যার মধ্য দিয়ে যে ফল হয়, কলিযুগে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সেই ফল হয়। কলিযুগে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সেই ফল হয়। রাধে রাধে। তাহলে আমরা সকলে কি করব? হরিনাম করব। হ্যাঁ, আমরা সেটা দিয়ে শেষ করব। রাধে রাধে। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। শ্রদ্ধা এসে কীর্তন করবে। অনেক আমি একটু বলা উচিত, আমার অত্যন্ত পাঠক হিসেবে আমি তাকে দেখি না। সেই অ্যাস্ট্রোলজির গোল্ড মেডেলিস্ট, আমি এভাবেও তাকে দেখি না। সে অন্য একটা প্ল্যাটফর্মেও আছে, খুব ভালো একটা অবস্থানে খুলনায় মহানগরে, আমি সেটাকেও দেখি না। আমি দেখি সে আমার ছোট ভাই। হ্যাঁ, সিধু কাকা এসছে। এই জন্য অত্যন্ত গীতা সম্পর্কে মেধসদার আমাদের ছোট ভাই গীতা সম্পর্কে কিন্তু অনেক দক্ষতা, কারণ তারই স্টুডেন্ট এবার সমগ্র বাংলাদেশে গীতার উপরে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে। এই জন্য বুঝতে হবে গীতা সম্পর্কে একটা অনেক গভীর তত্ত্বের ধারণা রয়েছে তার। এই জন্য চেষ্টা করবে একটু গভীর তত্ত্বের, নিগুড় তত্ত্বের জ্ঞান। একটু রাত হতে পারে, 11টা বাজতে পারে, 11:30 বাজতে পারে, 12টাও বাজতে পারে। এমনি তো আমাদের 12টা বেজে গেছে, নাই আর একবার 12টা বাজবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমাদের মেধস প্রভুর হাসিটা দেখেছে? হরে কৃষ্ণ। আর আপনাদের মুখে তো একেবারে একেবারে মানে কি বলা হয়, মধুময় হাসি। দাদা কি যেন বলছিল, হরলিক্স নাকি